আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। 4 বছরের মেয়েকে ধর্ষণ করেছে জামাত। জামাত আমিরকে পিটিয়েছে বিএনপি। আরও থাকছে, রাজধানীর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বেত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্ষণের শিকার সেই 4 বছরের নিষ্পাপ শিশু। পৈশাচিক এই ঘটনায় দেশজুড়ে বইছে তীব্র ক্ষোভের আগুন। এরপর থাকছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রে নজিরবিহীন ফাটল। জামাত নেতার জঘন্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে খোদ জামাত আমিরকেই প্রকাশ্যে পেটাল বিএনপির কর্মীরা। সে সাথে থাকছে ধর্ষকের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ জনতা ও শিক্ষার্থীরা, এবং বিশৃঙ্খলা এড়াতে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাবার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। তর্কের এক পর্যায়ে বিএনপির এক সিনিয়র নেতা জামায়াত আমিরকে লক্ষ্য করে চরম কটূক্তি করেন এবং তাকে এই ঘটনার নৈতিক দায় নিতে বলেন। জামায়াত আমির যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই উপস্থিত বিএনপির কর্মীরা তার উপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় এলোপাতারি কিল, ঘুষি এবং লাথি। অত্যন্ত নাটকীয় এই ঘটনায় সেখানে উপস্থিত অন্য নেতারা হতভম্ব হয়ে যান এবং কেউ কেউ পালানোর চেষ্টা করেন। আমরা জানতে পেরেছি যে জামায়াত আমির এই অতর্কিত হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে গোপনে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, কারণ তারা মনে করছে এই খবরটি বাইরে এলে দলের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে। অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা দাবি করছেন যে তারা আর কোনোভাবেই শিশু ধর্ষণকারী বা সেই ঘটনার মদতদাতা দলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চান না। এই মুহূর্তে পুরো বাংলাদেশ যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। একদিকে 4 বছরের সেই ছোট্ট শিশুর রক্তাক্ত চেহারা, যা প্রতিটি মানুষের হৃদয়ে তীরের মতো বিচ্ছে, আর অন্যদিকে দীর্ঘদিনের 2 রাজনৈতিক মিত্রের মধ্যেকার এই নজিরবিহীন মারপিট দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সাধারণ মানুষ বলছে যে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, তাদের ঘরের ভেতরে যদি এমন পৈশাচিক মানসিকতা লালন করা হয়, তবে দেশের মা বোনদের নিরাপত্তা কোথায় থাকবে? এই 4 বছরের শিশুর সাথে যা হয়েছে তা কোনোভাবেই ক্ষমার অযোগ্য। স্থানীয়রা জানিয়েছেন যে সেই নরপশু জামায়াত নেতা শিশুটিকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল এবং সেখানেই সে তার পাশবিক লালসা চরিতার্থ করে। শিশুটির আর্তনাদ কেউ শুনতে পায়নি, কারণ তখন আশেপাশে কেউ ছিল না। পরে যখন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়, তখন পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে এবং অবয়ার ফাঁসি দাবি করে। ঠিক এই চাপের মুখে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভেতরে যে অস্থিরতা চলছিল, তা আজ জামায়াত আমিরকে পেটানোর মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিএনপির এই পদক্ষেপ আসলে সাধারণ মানুষের ক্ষোভকে প্রশমিত করার একটি কৌশল মাত্র, কারণ তারা জানে যে জামায়াতের সাথে সম্পর্ক রেখে চললে তারা আগামীর নির্বাচনে জনগণের ভোট হারাবে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং মানুষের আবেগকে কাজে লাগাতে তারা আজই মারমুখী অবস্থান গ্রহণ করেছে। তবে প্রশ্ন উঠছে যে এতদিন ধরে যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে, তারা কেন হুট করে এমন মারপিটে লিপ্ত হল? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। মানুষ এখন আর কোনো দুর্নীতি বা ধর্ষণের ঘটনার সাথে আপোষ করতে রাজি নয়। বিশেষ করে শিশুদের উপর এমন কোনো অত্যাচার হলে দেশের মানুষ যে কোনো সময় রুখে দাঁড়াতে পারে। জামায়াত আমিরকে পেটানোর এই ঘটনাটি রাজনৈতিক মহলে এক গভীর সিগন্যাল দিচ্ছে যে সামনে তাদের জন্য আরও খারাপ দিন অপেক্ষা করছে। আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি যে সাধারণ জনতা এখন জামায়াতের কার্যালয়গুলো ঘেরাও করার পরিকল্পনা করছে। তাদের দাবি হলো, শুধু রাজনৈতিকভাবে লাঞ্ছিত করলেই হবে না, বরং সেই ধর্ষক জামায়াত নেতাকে প্রকাশ্যে জনসমক্ষে এনে কঠোর শাস্তি দিতে হবে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শিশুটির মা বাবার আহাজারিতে আকাশের বাতাস ভারী হয়ে উঠেছে। তারা জানিয়েছেন যে তাদের একমাত্র সন্তানটি আজ যন্ত্রণায় ছটফট করছে, আর অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও জামায়াত আমিরকে পেটানোর ঘটনায় বিএনপির কর্মীরা নিজেদের এক ধরনের বীরত্ব জাহির করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় এখনও কাটেনি। তা মনে করছে এটি কেবল একটি লোক দেখানো নাটকও হতে পারে। তবে ভেতরের খবর বলছে বিএনপির ভেতরে এই মুহূর্তে জামায়াত ত্যাগের এক তীব্র গণদাবি উঠেছে। নেতাকর্মীদের মতে জামায়াত এখন তাদের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
আজকের এই মারপিটের ঘটনায় অনেক আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করেছে। হাসপাতালের একটি সূত্র থেকে জানা গেছে জামায়াত আমিরের মাথায় এবং পিঠে গভীর চোট লেগেছে। তবে এই বিষয়ে দয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। দেশের প্রথিতযশা বুদ্ধিজীবীরা বলছেন যে এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। একজন 4 বছরের শিশু যে কিনা রাজনীতির কিছুই বোঝে না, তাকে কেন এমন ভয়াবহ লালসার শিকার হতে হলো তার জবাব জামায়াতকে দিতেই হবে। দেশের সাধারণ মানুষ এখন চায় দৃষ্টান্তমূলক বিচার। তারা দেখতে চায় সেই ধর্ষকের ফাঁসি, আর যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের মুখোশ উন্মোচন। আজকের এই সংবাদের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সর্বত্রই আলোচনা হচ্ছে কিভাবে একজন জামায়াত নেতা এমন ঘৃণ্য কাজ করতে পারল এবং কিভাবে বিএনপির নেতৃকর্মরা তাদের মিত্রদলের প্রধানকে এমনভাবে অপমান করতে পারল। অনেকে মনে করছেন যে এই ঘটনার পর থেকে দুই দলের সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে বিএনপির হাইকমান্ড থেকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই সমাজবিরোধী বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করবে না এবং যদি তাদের কোনো নেতৃকর্মী এই মারপিটে জড়িত থাকে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যদিও বাস্তবে দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের কর্মীরা এই হামলার ঘটনায় বেশ উল্লসিত। তারা বলছে যে পাপ বাপকেও ছাড়ে না। জামায়াত যে অন্যায় করে আসছে এটি তার একটি ক্ষুদ্র প্রতিফলন মাত্র। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি একটাই, অপরাধী যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্ষোভ এখন জামায়াত আমিরের পিটুনি খাওয়ার খবর ছাপিয়ে সেই 4 বছরের শিশুর বেঁচে থাকার আকুতির দিকে। আমরা সবসময় চেষ্টা করি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। আজকের এই ঘটনাটি আমাদের সমাজের এক অন্ধকার দিক উন্মোচন করে দিয়েছে। রাজনীতির নামে যারা অপকর্ম করে এবং যারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের আসল চেহারা আজ উন্মোচিত। বিএনপির এই মারমুখী অবস্থান অনেক প্রশ্নের জন্ম দিলেও এটি পরিষ্কার যে জামায়াত এখন চারপাশ থেকে কোণঠাসা হয়ে পড়েছে। আমাদের সংবাদকর্মীরা মাঠ পর্যায়ে ওনার প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। মানুষ এখন রাজপথে নামতে শুরু করেছে এবং তারা বলছে যে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। দেশের প্রতিটি বিবেকবান মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, কবে থামবে শিশুদের ওপর এই পৈশাচিকতা, আর কবে শেষ হবে এই নোংরা রাজনীতির খেলা? জামায়াত আমিরকে পেটানোর খবরটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে এবং হাজার হাজার মানুষ কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ কেউ বিএনপির এই কাজকে সমর্থন করছে, আবার কেউ বলছে যে এটি রাজনৈতিক প্রতিহিংসা। তবে মূল বিষয় সেই ছোট্ট শিশুটি যার জীবন আজ ধ্বংসের মুখে। আমরা আশা করব প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক চাপে নতি স্বীকার না করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করবে। একই সাথে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে অস্থিরতা চলছে তার একটি সুষ্ঠু সমাধান হওয়া জরুরি, যাতে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। আজকের এই চাঞ্চল্যকর সংবাদটি নিয়ে দেশের বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা আপনাদেরকে এর পরবর্তী প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করব। মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না এবং অন্যায়ের প্রতিবাদ একদিন না একদিন হবেই। আজকের এই ঘটনার মধ্য দিয়ে সেটি আবার প্রমাণিত হল। আমরা সকলেই সেই 4 বছরের শিশুর দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার বাংলার মাটিতেই হবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।